জ্বালা ঠিক আছে, এ পর্যন্ত লাগাইছি তো দেখলাম যে অবস্থা খারাপ, ঠিক আছে, এর জন্য লাগাই নাই। এগুলি সব মরে আছে, এগুলি বুনলার হবো না, এর জন্য এগুলি ফালাই দিছি। নবাবগঞ্জের টিকেটপুর গ্রামের এই তরুণ কৃষকের মতোই অবস্থা এখন দেশের অনেক কৃষকেরই। বড় মৌসুমের শুরুতেই চারা সংকটে পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগের পরামর্শ প্রতি গোছায় চারার সংখ্যা কমিয়ে আনার, কিন্তু গোছা প্রতি 1-2টি চারা রোপণের এই পরামর্শ এখনও পৌঁছায়নি কৃষকদের কাছে। যারা জানে তারাও নারাজ এই পরামর্শ মানতে। এই অবস্থা হয়েছে যে শীতের কুয়াশা কারণে এই অবস্থা হয়েছে। একটা দুইটা চারা লাগাইলে কয়টা ধান হবে? এই দুইটা চারা এই যে দেখেন, এই যে এর দুইটা ধান গুছাই দেখা যায় না। দুইটাকে চারা দিলে ওই পড়তো না। কেন? একটা ধান দিলে ওই এক ধানটা মরে যেতে পারে। কৃষকরা বলছে কম চারা দিয়ে বেশি জমি রোপণ করার এই পরামর্শ ধানাবাদের ক্ষেত্রে তাদেরকে বড় ধরনের ঝুঁকিতে ফেলবে। কৃষি বিভাগ বলতেছে এক এক গুছিতে 1-2টা করে দিতে। সেটা জানি, কিন্তু দুটা মারা গেলে তো সমস্যা দাঁড়ালো না। 4টা দিলে 2টা মাল 2টা আমার টিকে থাকবে। 2টা করে লাগাইলে অসুবিধা কি? তা জায়গা বললে বেশি হবো না, তো ধান কমিব। কৃষি বিভাগের এই পরামর্শ মেনে নিতে রাজি কেউ কেউ, কিন্তু ক্ষতিগ্রস্ত চারা দিয়ে নতুন নিয়মে রোপণ করলে কম ফলনের আশঙ্কা রয়েছে তাদের মধ্যেও। হ্যাঁ ঠিকই আছে, মানে ভালো হলে তো 3টা দিলেই হয়। একটা করে তো বুনে দান, ওইটা তো দান হয় না। যে এগুলি যে 5-6টা করে মরে গেছে, দিকে দিছে ওই আলিতেই শেষ। কৃষি বিভাগ এই চারা সংকটের জন্য বলছে 2টা করে দিতে। 2টা করে দিলে তো হবে না, 4টা-5টা নিচে দেওয়া হবে, তাহলে ফলনটা একটু ভালো হবে। অতি কুয়াশা এবং ঠান্ডার কারণে প্রথম থেকেই চারার সংকট সারা দেশব্যাপী। কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে আগের পদ্ধতিতে সরে এসে গুছিতে 2টি করে চারা দেওয়ার জন্য, কিন্তু কৃষকের কাছে শঙ্কা রয়েই গেছে যে 2টি করে গুছিতে দিলে তার কাঙ্ক্ষিত ফলন আসবে কি না। এই প্রশ্নটি আবার কৃষকরা কৃষি বিভাগের কাছে জানতে চাচ্ছে। যেটা কৃষকরা ভাবছে যে একদম মরে যাবে, হয়তো পাতা মরে গেছে, শিকড় কিন্তু মরেনি। আমার যদি মাটিতে আপনার রস থাকে, আমি যদি ঠিকমতো সার দিই, আমি যদি পরিচর্যা করি, তাহলে তো চারা মরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঢাকার নবাবগঞ্জের টিকাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।